আল্লাহ বলে, বান্দারে তুই এমন কি পেয়েছিস, এমন কি তোর আপন হয়েছে যেটা পেয়ে আমি আল্লাহকে তুই ভুলে গেলি? বান্দারে, আমি আল্লাহ কি তোকে সৃষ্টি করে অপরাধ করেছি? তোকে সৃষ্টি করে কি আমি আল্লাহ ভুল করেছি? তুই নাফরমানি করে যাচ্ছিস, সকালে তুই দুপুরে মিথ্যা বলছিস, বিকালে গীবত করছিস, রাতের বেলা মদ খাচ্ছিস, গাঁজা খাচ্ছিস। বান্দা, তোরে কি আমি এই জন্যই তোরে পাঠাইছি? এখানে অনেক বাবা আছে যাদের বয়স 50-60 হয়ে গেছে, 70 হয়ে গিয়েছে। অনেক যুবক আছে 20-25-30 বছর বয়স হয়ে গেছে। আবার অনেক আল্লাহর বান্দা আছে দুনিয়ার জমিনে একদিনেরও বেশি হায়াত পায়। আছে না এরকম? অনেক আল্লাহর বান্দা আছে মায়ের গর্ভ থেকে বের হয়েছে, সাথে সাথে শেষ, মারা গেছে। অনেক আল্লাহর বান্দা আছে পেটের ভিতর থেকেই মারা গেছে। এরকম আসেনি? তো আপনি কেন 70 বছর হায়াত পাইলে? আপনি কেন 60 বছর হায়াত পাইলে? আপনার কেন এখন 50 বছর? আপনার কেন 40 বছর? আমার কেন 30 বছর? তিনার কেন 25 বছর? কেন 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 এত বছর আপনার কেন হইল? চিন্তা করার দরকার আছে না? না, হুজুর এত বয়স হয়েছি বিল্ডিং উঠাই বেলায়, এত বয়স হয়েছি ব্যাংকে টাকা জমানোর জন্য, ফুলা মাইয়ার ভবিষ্যৎ করার জন্য, এলাকার মধ্যে একটা ভাব সাপ নিয়ে হাঁটার জন্য। এমন আল্লাহর বান্দা হয়েছে ফকটের টাকা পয়সা হইলে মানুষ সালাম দিলে আর সালামের জবাব মুখ দিয়ে বাইর হয় না, মাথা লড়ায়। যদি বলে আসসালামু আলাইকুম, বলে হ্যাঁ। এরকম আল্লাহর বান্দা আছে রে? কেউ আপনারা আমি সালাম দিলাম, আপনি যদি জবাব দেন না। টাকার গরম, পয়সার গরম, বিল্ডিং এর গরম, ক্ষমতার গরম আসেনি? বিল্ডিং এর গরম ফুলাও আছে তো বিদেশে, টাকা পাঠাইতেছে আর খাইতেছি। সমাজের মানুষ সালাম দিলে মাথা লড়ায়। এরকম অহংকারী বান্দা আছে না? আরে বাবা, আপনার আর কি টাকা হইছে, আপনার আর কি ক্ষমতা হইছে? আপনার চেয়ে বড় ক্ষমতার দর ব্যক্তি ছিল ফেরাউন। আমার আল্লাহ মূর্তি বানায় রাখছে, মানুষ দেখে আর জুতা মারতে চায়, ঠিক না? আপনার চেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি ছিল নমরুদ। আমার আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে তারে মারি ফেলছে। আপনার চেয়ে বেশি ক্ষমতা দেখাইছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর বানাইছে, ঠিক কি না? আপনি কিসের অহংকারী হইছে? আপনার আর কি হয়ে গেছে? আপনাদের এলাকায় কবরবাসী আছে না নাই? যিনি চৌধুরী, পাশে আবার রিক্সাওয়ালার কবর আছে। যিনি তালুকদার, তার পাশে ভ্যান চালকের কবর আছে। কবরের মাটির নিচে কারো পরিচয় নাই। কবরের মাটির নিচে পরিচয় শুধুমাত্র আল্লাহ বান্দা হিসেবে ঢুকে, ঠিক কিনা? দুনিয়ার এত টাকা, এত পয়সা, এত শান শৌকত যাবে না। আমরা দুনিয়াতে ফুলাবাইন এখন ব্র্যান্ডের কাপড় ছাড়া পড়তে চাই না, বাটা এফেক্সের জুতা ছাড়া পড়তে চাই না, পারফিউম ব্যবহার করে করে ঘুরে। এলাকার মধ্যে একটা ভাবসাব আছে না? সব আছে, কিন্তু কবরে যাওয়ার সময় কিচ্ছু যায় না। শুধুমাত্র 3টা সাদা কাপড় একজন পুরুষের সাথে যায়, ঠিক কিনা? কখনো কি বাজারে যাই বলে এই ব্র্যান্ডের কাপড়টা দেন? বলে বলে কাপড়ের কাপড় দেন। সেটা কোন ব্র্যান্ডের সেটা আর কারো মাথায় নাই। মরে গেছেন আপনি, দুনিয়াতে সবাই দেখলে সালাম দিত, দুনিয়াতে খোঁজ খবর নিতে একটু হ্যান্ডশেক করার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতো। মরেন না, সবাই মিটিং বসবে কয়টা বাজে জানাজা। অনেকে বলবে মাগরিব, কোনা মাগরিব দেরি হয়ে যায়, আসরের সময় ঠিক আছে। এত দেরি কেন? একটু তাড়াতাড়ি করে ফেলো না। আপনার জানাজা হওয়ার আগে বসে যায় আপনার মেজবান নিয়ে বৈঠক, ঠিক না? কবরে দিয়ে আসে, দিয়ে আসার পরে পাটি দেয়, বাঁশ দেয়, মাটি চাপা দিয়ে সকলে চলে আসে। এমন এক তালা মারে যে তালা ভাঙ্গার সাধ্য আর কারো। আমাদের ঘরের দরজা তালা আছে না নাই? চাইলে ভাঙ্গা সম্ভব নেই। পোলাপাইন ফেসবুক চালায়নি, ইউটিউব চালায়, টিকটক চালায়, তারপরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলার আবার একটা পাসওয়ার্ড আছে না? চাইলে হ্যাক করতে পারবেন অনেক হ্যাকাররা। পারে কিনা? হ্যাকাররা হ্যাক করতে পারে কিনা? ঘরের দরজার তালা ভাঙতে পারে কিনা? টাকার সন্দুক ভাঙা যায় কিনা? কিন্তু কবরের তালা কেউ ভাঙতে পারবে? কবর দিছে, আপনার কিচ্ছা কাহিনী খতম, শেষ। আপনাকে নিয়ে আর কোনো চিন্তা নাই। আপনার সন্তান চোখের পানি ফেলবে, মায়া লাগবে, কিন্তু সে তার চাকরি করবে, তার ব্যবসা করবে। আপনার স্ত্রী সারা রাত আপনার খেদমত করেছে, আপনি মৃত্যুবরণ করেন না, 1 দিন 2 দিন 3 দিন কান্না করবে, তারপর আপনাকে ভুলে যাবে। যত বড় আপন হোক না কেন, কবরে চলে গেছেন, সব শেষ। কবরে যাবে শুধুমাত্র ঈমান আর আমল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।